নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি পজিটিভ আপডেট শেয়ার করতে চলেছি। সপ্তম রাজ্য হিসেবে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ কোন রাজ্য রিভিউ পিটিশনস ফাইল করলো গতকাল, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব আপনাদের সঙ্গে আগামী 30শে জানুয়ারি এবং 3rd ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক দুটি ডিফারেন্ট টেট মামলা, যার হিয়ারিং হতে চলেছে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, যে রাজ্যের কথা বলছিলাম, এখনও পর্যন্ত আপনারা জানেন মোট 6টি রাজ্য কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করে রয়েছে সুপ্রিম কোর্টে রেজিস্টার্ড, যেমন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওয়েস্ট বেঙ্গল। মোট 6টি রাজ্য কিন্তু রেজিস্টার্ড রয়েছে যারা রিভিউ পিটিশনস ফাইল করেছে। সপ্তম রাজ্য হিসেবে এবং খুব গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে যে রাজ্য থেকে অনারেবল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিলং করেন, সেই রাজ্য কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছে। দেখুন, সেই রাজ্য উড়িষ্যা। এই উড়িষ্যা, স্টেট অফ উড়িষ্যা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এই মামলা কিন্তু ফাইল হয়েছে গতকাল এবং আপনারা দেখতে পাচ্ছেন 7:42 রাত্রিবেলা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। অর্থাৎ স্টেট অফ উড়িষ্যা কিন্তু এই যে টেট মামলায় রিভিউ পিটিশন সেখানে অংশগ্রহণ করলো। আপনারা জানেন উড়িষ্যা এমন একটি রাজ্য যেখানে কিন্তু ইন সার্ভিস টিচারদের জন্য টেট নেওয়ার ব্যবস্থা রয়েছে। তার সত্ত্বেও উড়িষ্যা কিন্তু এই রিভিউ পিটিশনে অংশগ্রহণ করলো, যেটি অবশ্যই একটি পজিটিভ বার্তা বহন করছে। তার পাশাপাশি আপনাদের শেয়ার করতে চাইব যে বিহারের কথা। দেখুন, বিহারে একটি সক্ষমতা পরীক্ষা বলে একটি বিষয় রয়েছে। তো সেই যে সক্ষমতা পরীক্ষা, যদিও সেটি টেটের বিকল্প নয়, কিন্তু সেই ইস্যুতে কিন্তু এখনও আমরা বিহারকে রিভিউ পিটিশনস ফাইল করতে দেখিনি, কিন্তু পরবর্তীকালে আমরা বিহারকেও কিন্তু দেখতে পারি যে তারা রিভিউ পিটিশনস ফাইল করছেন। এবার হচ্ছে আপনাদের সঙ্গে দেখাতে চাইব, দেখুন, স্টেট অফ উড়িষ্যা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, পিটিশনার অ্যাডভোকেট রয়েছে আস্থা সিং। এবার দেখুন, এর আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছি সুপ্রিম কোর্ট এখানে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে কেস নাম্বার সেটি মেনশন রয়েছে। অর্ডার ডেট দেখুন 1 সেপ্টেম্বর 2025। জাজমেন্ট চ্যালেঞ্জড বলছে ইয়েস, জাজমেন্ট টাইপ বলছে ফাইনাল। এখানে নেক্সট যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের মামলা, যেটি আপনারা জানেন পেন্ডিং রয়েছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, যেটি 19শে নভেম্বর কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছে। এবং এই মামলা কিন্তু বিশাল আশা সৃষ্টি করেছিল যে যারা টেট মামলায় ভুক্তভোগী, এই মামলায় কি রায় হয় সেটি জানার জন্য। নতুন যারা, তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, এই মামলা হচ্ছে ত্রিপুরা সরকারের সঙ্গে সজল দেবের মামলা। এই মামলায় কিন্তু ত্রিপুরা হাইকোর্ট, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে যারা 29/7/2011 আগে অ্যাপয়েন্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে টেট কোয়ালিফিকেশনস ইম্পোজ করা যাবে না, যেটির দাবি কিন্তু সারা ভারতের টিচারদের। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের রায় রয়েছে যে 29/7/2011 আগে যে নোটিফিকেশনের নিয়োগ প্রাপ্ত টিচার্স, তাদের উপরে টেটের কোয়ালিফিকেশন ইম্পোজ করা যাবে না। তো সেই সংক্রান্ত মামলার কিন্তু হিয়ারিং হতে চলেছে। কম্পিউটার জেনারেটেড ডেট আমরা দেখতে পাচ্ছি 30শে জানুয়ারি 2026। এই তারিখে যে ফাইনালি হিয়ারিং হবে কি না সেটি আমরা আগামী কাল বা পরশু কিন্তু ফাইনাল রিপোর্ট পাবো সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। আপাতত যে ডেটটি আমরা দেখতে পাচ্ছি সেটি কম্পিউটার জেনারেটেড এবং 30 তারিখ সেটি লিস্টেড রয়েছে। যে মামলা সেটি দেখুন, যে স্পেশাল এডুকেটরদের যে মামলা, সেখানেও কিন্তু টেটের প্রয়োজনীয়তা আছে কি না সেই সংক্রান্ত মামলা। এবং এই মামলাটিও দেখুন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চেই কিন্তু এর হিয়ারিং। এবং দেখুন, লাস্ট 13ই জানুয়ারি 2026 কিন্তু এটি উঠেছিল এবং এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট কিন্তু ঠিক হয়েছে 3rd ফেব্রুয়ারি 2026। এবং এই মামলার যে বিষয়বস্তু আপনারা অনেকেই জানেন যে স্পেশাল এডুকেটরদের নিয়োগের ক্ষেত্রেও টেট কম্পালসারি কোয়ালিফিকেশনস কিনা সেই বিষয়ে কিন্তু এনসিটিকে এফিডেভিট ফাইল করতে বলা হয়েছে। শুধু তাই নয়, এফিডেভিট ফাইল করার যে বেস সেটা কিন্তু কোর্ট নির্ধারণ করে দিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে যে এক্সিস্টিং যে স্ট্যাটুটরি রুলস রয়েছে বা বিভিন্ন যে নোটিফিকেশনস রয়েছে তার ভিত্তিতে কিন্তু জানাতে হবে। এবং আপনারা সবাই জানেন যে
23 আগস্ট 2010 এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশনস নোটিফিকেশনস রয়েছে, যেখানে কিন্তু ইন সার্ভিস টিচারদের ছাড় দেওয়া হয়েছিল। সুতরাং খুব ইন্টারেস্টিং ব্যাপার। এরপরে এনসিটি এফিডেভিট ফাইল করে তাদের যে বক্তব্য কি পেশ করেন, তার পাশাপাশি এই যে মামলার জাজমেন্ট আগের হয়েছে বা এই মামলার যে ইন্টারিম অর্ডার হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বলা হয়েছে যে টেট যে লাগবে এই বিষয়টিকে ওয়াইড পাবলিকেশনস করা হয়েছে, সেই কিন্তু গুরুতর বিষয়ের যে প্রশ্ন সেটিও কিন্তু সামনে চলে আসবে এনসিটির এফিডেভিট ফাইলের মাধ্যমে। অর্থাৎ এই যে টেট টিচার্সদের ম্যান্ডেটরিলি করতেই হবে, কোয়ালিফাই করতে হবে, তো এই বিষয়টা কি তারা আদৌ ওয়াইড সার্কুলেশনের মাধ্যমে জেনেছে? এই সংক্রান্ত বিষয়ও কিন্তু পূর্ববর্তী অর্ডারে রয়েছে। এই সংক্রান্ত পূর্ববর্তী ভিডিওতে কিন্তু তার ডিটেলস রয়েছে, সেটি আপনারা চ্যানেল থেকে ভিজিট করে দেখতেই পারেন। তো আপাতত যে বিষয়টি রয়েছে, তিনটি বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটি হচ্ছে নতুন রাজ্য বা সপ্তম রাজ্য হিসেবে উড়িষ্যা গভর্নমেন্টের টেটের রিভিউ মামলায় অংশগ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে সজল দেব ভার্সেস ত্রিপুরা মামলার তার যে আপডেট, তার কবে হিয়ারিং। এবং থার্ড যেটি শেয়ার করলাম, স্পেশাল এডুকেটরদের সঙ্গে কানেক্টেড যে টেট মামলা, তো তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেলে, এবং যদি আপনার কোনো কমেন্ট থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে প্লেস করুন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।